আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে কপির বীজ কিভাবে তৈরি করা হয় তারই একটা গাছ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা কপির গাছ। যখন কপি হয়েছিল কাটতে কাটতে কয়েকটি গাছ রেখে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছেন এই কপির গাছের গোড়াটি, এই যে দেখুন, এটা হচ্ছে সেই কপির গাছ এবং এই কপিটি কাটা হয়েছিল না, কেটেছিল না, বীজ করবে সেই কারণে। দেখতে পাচ্ছেন তো এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু শাখা পোশাখা বিস্তার লাভ করেছে এবং তার সাথে সাথে ফুল, এই যে দেখতে পাচ্ছেন ফুল হলুদ কালারের, এবং এই ফুল এবং এগুলো কিন্তু বিছনে পরিণত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে, এই যে এগুলো হচ্ছে আমরা রায় দেখেছি বা শস্য দানা দেখেছি, সেই শস্য দানার মতনই কিন্তু এই কপির বীজগুলো হবে এবং এর গাছগুলো কিন্তু সেই রায়ের মতনই। এই গাছগুলো এই যে বীজ, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সেই আমরা রায় দেখেছি সেই রায়ের ফলের মতনই হয়েছে। এখনও এগুলো পুষ্ট হয়নি, পুষ্ট হলে রায়ের মতনই হবে এবং এগুলো কেটে বীজ তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন দেখুন এটাতে কত লম্বা, এটার মধ্যে বীজ। আমি এত বড় একটা নষ্ট করছি না, এটা ছোট্ট আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন এটার ভিতরে কিন্তু দানা খুব বেশি নেই, অল্প একটার মধ্যে। এখানে দেখে বোঝা যাচ্ছে, দেখুন এই যে আপনারা যদি খেয়াল করেন, একটা জিনিস খেয়াল করেন, দেখুন এই যে এগুলো মোটা মোটা হয়ে আছে, যে দেখুন সাইডে এই যে এখানে বীজ একটা হাত দিলে ভালো বোঝা যাচ্ছে, একটা দুটো তিনটে চার পাঁচ ছয় দুগুণী 12, অর্থাৎ দুই সাইডে একটা একটা করে বীজ আছে। এই ফলটাতে টোটালি 10 থেকে 12টা বীজ রয়েছে। এধারে রয়েছে হয়তো একটা হবে, এগুলোতে দুটো করে বীজ আছে উপরের দিকে। একটা ফলে 10 থেকে 12টা বীজ হবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।